ভিডিও হচ্ছে এখান থেকেই আমি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। এই মুহূর্তে আমি সিমলার একটা বড় হোটেলের নিচে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি আমরা কালকে রাতে এসেছি, মানে গতকাল ছিল নবমীর রাতে এসেছি। আর হোটেলের চারিপাশটার ভিউ এত সুন্দর মানে কি বলবো। যদিও আমরা কাল রাতে পৌঁছেছি, তো রাত্রিবেলায় কিছুই তেমন দেখতে পাইনি। আর সকালবেলায় একেবারে সব রেডি হয়ে নিচে নেমে গেছি। তো আর পাহাড়ি হোটেল মানে দারুণ সব হোটেলের সামনে ফুল গাছের ডেকোরেশন, বিভিন্ন সুন্দর গাছ, এটা তো আপনারা মোটামুটি সবাই জানেন। তো আমি কয়েকটা একটু ভিডিও না করে পারলাম না। আর এই যে দেখুন, আমাদের টিমে এবারে রয়েছে 16 জন। তো সবাই মোটামুটি রেডি হয়ে নেমে এসছে। এখন শুধু গাড়ি আসার অপেক্ষায়, গাড়ি আসলেই আমরা বেরিয়ে পড়ব। তার আগে আপনাদের আমার রুমটা দেখাই, যে রুমটাতে কাল রাত্রে আমরা ছিলাম। এইটা হচ্ছে এই হোটেলের রুম, বিশাল বড় রুম। আর সবথেকে মজার কথা কি জানেন তো, 8 বছর আগে আমি যখন সিমলা, কুলু, মানালি ঘুরতে এসেছিলাম, তখনও এই হোটেলটাতেই ছিলাম। আর মানে কি বলবো, সৌভাগ্যবশত এবারেও এসে দেখি যে সেই হোটেলটা। আমরা কিন্তু জানতাম না, আর আমাদের মনেও ছিল না যে এই হোটেলটাতে আমরা এসেছিলাম, মানে নামটা ভুলে গিয়েছিলাম। আসার পরেই চিনতে পারলাম। তো যাই হোক, রুমটা ভীষণ সুন্দর, ব্যালকনি আছে, ব্যালকনি থেকেও অনেক কিছু দেখা যায়। তো চলুন হোটেলটা একটু ঘুরে দেখাই। গুড মর্নিং। এখন বাজে 9টার মধ্যে পুরো সেজে গুজে স্নান করে ব্রেকফাস্ট করে সব করা হয়ে গেছে, একদম রেডি। এখন আমরা যাব প্রথমে সিমলা কালীবাড়ি, আর তারপর যাব সিমলা ম্যাল, আর ম্যাল থেকে হনুমানজির মন্দিরে। তো মোটামুটি রেডি হয়ে গেছি। এখন বাইরেটা দেখবো, কাল তো রাত হয়ে গেছিলো না আস্তে আস্তে। এখন বাইরেটা যাই, বাইরেটা দারুণ সুন্দর, আর ওয়েদারটা যে কি ভালো, মানে কি বলবো। ফ্লাইটে যখন উঠেছিলাম তখন না বৃষ্টি হচ্ছিল, এত মনটা খারাপ হয়ে গেছিলো, মানে কি বলবো। কিন্তু মানে চণ্ডীগড়ে নামার পরেই দেখলাম দারুণ ওয়েদার। তো প্রথমেই আপনাদের আমার লুকটা একটু দেখাই। প্রচণ্ড ঠান্ডা, যার জন্য সোয়েটার অলরেডি পরে নিয়েছি, আর সঙ্গে চাদরও নিয়ে নিয়েছি। এবারে চলুন একটু বাইরে যাওয়া যাক। এই যে সিঁড়িটা শুরুতেই দেখেছিলাম, এখন একটু দেখব যে ওপরে কি আছে, কারণ তখন সময় ছিল না। এখন যেহেতু বেরিয়ে যাব, ভাবলাম না দেখে চলে যাব। তো সেই জন্য সিঁড়ি বেয়ে দেখুন ওপরটা কি সুন্দর, মানে এটা না একটা টেরেসের মতো, দোলনা আছে, তারপর টেবিল চেয়ার আছে, খুব সুন্দর জায়গাটা। গাড়ি এসে গেছে, মালপত্র ওঠানো হচ্ছে এবারে। ও চলো চলো, সবাই নিচে গিয়ে ছবি তুলছে, যখন আমরাও একটু নিচে গিয়ে ছবি তুলি। আসলে সিঁড়িটাতে না বেশি ভালো ছিল, সিঁড়িটাতে তুললে ভালো হতো। সিঁড়িটা আমার এত ভালো লাগলো। টেরেসের ওপরেও বেশ কয়েকটা ছবি তুললাম। ওখানে ঝুলন, ঋতু 2 বোন, আর আমাদের বাড়ির ঋতু 3 জনেই দোলনা চড়ছিল, সেই ছবি তুললাম। এরপর সবাই ডাকছে নিচে, যে গাড়ি এসে গেছে, চলো নিচে কয়েকটা ছবি তুলে আমরা বেরিয়ে যাব। আপনারা হয়তো ভাবছেন যে কাল রাত্রে হোটেলে এসছি আর আজকেই মালপত্র তুলে চলে যাচ্ছি, এটা কেমন ব্যাপার। আসল কথা হলো, সিমলা, কুলু, মানালি আমাদের ঘোরা। 8 বছর আগে আমরা ফুল সিমলা, কুলু, মানালি ঘুরেছি, খুব ভালো করে 10 দিনের ট্যুর করেছিলাম। এখন এই আজকের দিনে সিমলায় 1 দিন মাত্র আমরা থাকবো, মানে আমাদের টিমে বেশ কিছু লোক আছে যারা সিমলা আগে দেখেনি। তো এখন 2 বার করে দেখাটা অসম্ভব, তাই ভাবলাম যে একদিনে মেন যে জায়গাগুলো হয় সেইটুকু একটু দেখিয়ে দিই। যেমন জাকু টেম্পল, মানে হনুমানজির মন্দির, সিমলা কালীবাড়ি আর ম্যাল, এইটুকু দেখে আমরা হোটেল একবারে ছেড়ে দিচ্ছি, এই কারণে যে সমস্ত কিছু দেখে ওই পথেই আমরা সারহানে বেরিয়ে যাব। আর দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু চলেও এসেছি ম্যালের রাস্তায়। তো ম্যালে এসে প্রথমেই যাব আমরা জাকু টেম্পল, মানে হনুমান মন্দিরে। আর হনুমান মন্দিরে যেতে হলে না অনেকটা উঁচু,
সেখানে হয় তো আপনাকে ছোট গাড়ি করে যেতে হবে, আর তা না হলে রোপওয়ে করে যেতে হবে, কিন্তু তাতেও বেশ খানিকটা হাঁটতে হবে। তো আমরা মোটামুটি অনেকখানি হেঁটে এই যে জায়গাটা বিভিন্ন রকম পুতুল, কালারফুল অনেক কিছু করা রয়েছে, এখানটায় এসেছি। এসে এখান থেকে রোপওয়ে উঠব। আর দেখুন কতটা উঁচুতে আমরা হেঁটে এসেছি। আর এই হলো রোপওয়ের রাস্তা। রাস্তা মানে আর কি ওই ইলেকট্রিক কানেকশান, যে তারগুলো দিয়ে রোপওয়ে আসে। এখানে মোট 2টো রোপওয়ে আছে। 2টো রোপওয়ে একসঙ্গে ওঠে, আবার একসঙ্গে নামে। তো তার জন্য আগে থেকে টিকিট বুক করতে হয়, মানে আগে থেকে মানে যেদিন আমি চড়বো সেই দিনকেই মানে নিচ থেকে টিকিটটা বুক করতে হয়। তো বুক করা হয়ে গেছে, আমরা এখন অপেক্ষা করছি রোপওয়ের জন্য। আর ওই যে দেখুন রোপওয়ে দুটো ধীরে ধীরে এগিয়ে আসছে। এমনিতে এর আগেও আমি রোপওয়ে চড়েছি। রোপওয়ে চড়তে কিন্তু বেশ মজা লাগে। আমি অনেক আগে যখন উত্তরাখণ্ডে গেছিলাম তখন আমি চড়েছিলাম, আর আজকেও চড়ব, কারণ অনেকটা রাস্তা রোপওয়ে করে যেতে হবে এবং সেখান থেকে নেমে আবারও খানিকটা হাঁটতে হবে। তো যাই হোক, আমাদের রোপওয়ে এসে গেছে, চলুন ওপরে উঠে বসা যাক। এই যে আমরা সবাই ঢুকে গেছি, ঝুলন, ঋতু, সুভাষদা, বনিশা, আমি। তো চলুন উপরে ধীরে ধীরে যাওয়া যাক। কি ভালো লাগছে। আর ওয়েদারটা দেখেছেন বাইরে, একদম চকচকে ওয়েদার। এই যে রোপওয়ে থেকে নেমে পড়েছি। নামার পরে বেশ খানিকটা হাঁটার পর তারপর অবশেষে আমরা জাকু টেম্পেলে পৌঁছালাম। এখানে আবার জুতো খোলার ব্যবস্থা রয়েছে, জুতো পরে যাওয়া যাবে না। তো একটা জুতো খোলার আলাদা জায়গাও রয়েছে, সেখানে জুতো টুতো খুলে ধীরে ধীরে আমরা টেম্পেলে প্রবেশ করব। পাহাড়ের একেবারে মাথায় এতটা উঁচুতে আসার পর এত বড় একটা সমতল জায়গা দেখতে পাবো, এটা আমরা একদম কল্পনা করতে পারিনি। মানে এতটা উঁচুতে না। আর এবং মন্দিরটা মোটামুটি বড় মন্দির বলাই চলে, একেবারে ছোট না, আবার সে একটা মারাত্মক কিছু বড় সেটাও নয়, কিন্তু বড়। তো মন্দিরে আমরা পুজো দিলাম, দিয়ে এবারে যাচ্ছি যেখানে হনুমানজি দাঁড়িয়ে আছেন, যে মূর্তিটা সিমলার বেশ খানিকটা দূর থেকে দেখা যায়। পাহাড়ের ওপরে এই হনুমানজিকে দেখা যায়, অনেকটা বড়, অনেকটা বড়। তো হনুমানজির কাছে গিয়ে একটু পায়ে হাত দিয়ে নমস্কার করব, করে তারপর আস্তে আস্তে ধীরে ধীরে নিচে নামবো। আর মন্দিরের ওপরটা মানে এতটা উপরে উঠেছি, তো ভাবলাম সবাই মিলে একটু ছবি তুলে নিই। সবাই এসো না, আমাকে ডাকেনি, আমি চলে এসেছি। এসো বাবা, সবাইকে বলেছি দাদা আসুন। সবার মধ্যে তুমিও পড়ো, আমাকে ডাকেনি, ভিডিও হচ্ছে এখান থেকেই আমি। আর এটা হচ্ছে মন্দিরের কাছ থেকে চারপাশটার ভিউ। যাই হোক, আমাদের সবার মন্দির দর্শন হয়ে গেছে। এবারে একে একে আমরা নিচে নামবো। আর এই যে জায়গাটায় আমি এসেছি, এটা হচ্ছে রেস্ট রুম। মানে ওঠার সময়ও যে অনেকটা হেঁটে এসে একটা জায়গায় দাঁড়াতে হয় না, সেখানে এইখানে একটা রুম আছে, সেখানে চেয়ার টেয়ার দেওয়া আছে, চা কফি খেতে চাইলে সেটারও ব্যবস্থা আছে। তো আমরা এখন দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তারপরে রোপওয়ে আসলো, তারপর আমরা অবশেষে ম্যালে নেমে এসেছি। আর ম্যালে ট্যুরিস্টের পরিমাণ দেখুন, মানে যেন গিজগিজ করছে, লোক গিজগিজ করছে। যাই হোক, আমরা তো নিচে নেমে এসেছি। এবারে প্রথমেই যাব চার্চে, কারণ জাকু টেম্পল আর চার্চ একই দিকে। এই হলো সিমলার সেই বিখ্যাত চার্চ। যদিও আমি আগে এসেছি, কিন্তু ওই যে বললাম আমাদের সঙ্গে আরও যারা আছেন তারা তো দেখেননি, তো তাদের জন্যই আর কি চার্চে ঢোকা। এরপর ম্যালে গিয়ে চারিপাশটা দেখব। এই যে দেখুন ম্যালে চলে এসেছি, আর ম্যালের চারপাশটা কি সুন্দর যে লাগছে, কতগুলো করে দূরে দূরে রেঞ্জ দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। আর এবং ওইখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে এরকম। তো আমরা তো বিভিন্ন পোজ দিলাম, সবাই দিচ্ছে, আমরাই বা কেন বাদ থাকি বলুন। তো আমরাও বিভিন্ন রকম পোজ দিয়ে ছবি টবি তুললাম, তুলে তারপর এইবারে আস্তে আস্তে গাড়ির দিকে যাব। দাঁড়ান, এতক্ষণ ধরে যে ছবিগুলো তুললাম সেগুলো একটু দেখাই আপনাদের।